অবশেষে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করছেন জম্মু কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী অর্থাৎ সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। এবং এই সাংসদ হিসেবে শপথ গ্রহণ করার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু আবেদনও করেছিলেন পেরোলে তাকে ছাড়ার জন্য, এবং ইতিমধ্যে সেই আবেদন মেনে নেওয়া হয়েছে। সেই আবেদন মেনেই তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, যেই অনুমতি অনুযায়ী তিনি এবার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন। আপনাদের জানিয়ে রেখে মূলত দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে কিন্তু এই আবেদনের অনুমতি দেওয়া হয়েছে, যে অনুমতিতে কিন্তু কোন রকম কোনো বিরোধিতা করেননি এনআইএর তরফ থেকেও কিন্তু ইঞ্জিনিয়ার রশিদের এই আবেদনকে মঞ্জুর করা হয়েছে, এবং যার পরে কিন্তু দেখা যায় যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে কিন্তু সেই আবেদনের অনুমতি দেওয়া হয়। এবং সেই আবেদন অনুযায়ী যেটা এখন জানা যাচ্ছে যে 5ই মার্চ কিন্তু সেই পেরোলে ছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ার রশিদকে 2 ঘন্টার জন্য, এবং সেই 2 ঘন্টার জন্য তাকে কিন্তু সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে, এবং সেই সংসদ ভবনে তিনি সাংসদ হিসেবে কিন্তু নিজের শপথ গ্রহণ করবেন। আপনাদের জানিয়ে রাখি যে আর 5টি সংসদের বাকি যারা সাংসদেরা এবার 2024-এর লোকসভা নির্বাচন লড়েছে, সেই আর 5টা সাংসদের মতন কিন্তু তিনি 2024-এর লোকসভা নির্বাচন লড়েননি। তিনি লোকসভা নির্বাচন লড়েছেন কিন্তু তিহার জেলে থেকে। যেমনটা জানাচ্ছে যে ইতিমধ্যে তিনি কিন্তু তিহার জেলে বন্দী আছে, তিহার জেলের কারাগারে আছে, এবং তার মধ্যে তিনি লোকসভা নির্বাচনে তার নমিনেশনও ফাইল করেছিলেন, লোকসভা নির্বাচনও লড়েছেন এবং লোকসভা নির্বাচনে জয়ীও হয়েছেন। এবং এবার সেই জয়ী হিসেবে সাংসদ হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। আপনাদের জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে কিন্তু সন্ত্রাসবাদের তহবিলে যোগানের অভিযোগ রয়েছে, এবং যার জন্য তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছিল, এবং সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়, এবং সেই গ্রেফতারিতেই তিনি কিন্তু এই মুহূর্তে তিহার কারাগারে বন্দী রয়েছে। এবং তার সত্ত্বেও তিনি 2024-এর লোকসভা নির্বাচনে তার নমিনেশন ফাইল করেছিলেন তিনি নির্দল তরফ থেকে, এবং সেই নির্দল তরফ থেকেই তিনি কিন্তু জয়ী হয়েছে। তবে তার যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনি কিন্তু কোনো কম নেতা ছিলেন না, হেভিওয়েট নেতা ছিলেন তার প্রতিদ্বন্দ্বিতায়, যিনি কিনা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আব্দুল্লাহ। এবং সেই ওমর আব্দুল্লাহকে কিন্তু প্রায় 2 লক্ষ ভোটে পরাজিত করেছে ইঞ্জিনিয়ার রশিদ, এবং সেই পরাজিত হওয়ার পরে এবার তিনি জয়ী সাংসদ হিসেবে সংসদে শপথ গ্রহণ করতে যাচ্ছেন 5ই জুলাই। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি 2024-এর লোকসভা নির্বাচনে তিনি তো কারাগারে ছিলেন, কিন্তু তার হয়ে এবার নির্বাচন প্রচার করেছিলেন তার 2 পুত্র। কিন্তু সংসদ হিসেবে জয়ী হওয়ার পরে তো আর তার 2 পুত্র সংসদে যে তার কার্যক্রম করতে পারবে না, যার কারণেই কিন্তু তিনি পেরোলের ছুটির মূলত বলতে পারেন যে পেরোলে ছাড়ার জন্য যে আবেদন, সেই আবেদন করা হয়েছিল। এবং ইতিমধ্যে যেমনটা জানালাম যে দিল্লির সেই আদালতের তরফ থেকে কোর্ট থেকে মূলত সেই আবেদনকে কিন্তু মঞ্জুর করা হয়েছে, এবং ইতিমধ্যে 5ই জুলাই তাকে সেই আবেদনের মঞ্জুরিতে 2 ঘন্টার জন্য কিন্তু সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে, এবং সেই সংসদ ভবনে যেয়ে তিনি তার সংসদীয় যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো তো সম্পূর্ণ করবেন, তার পাশাপাশি তিনি শপথ নেবেন।